ना दिखे यकी जब पड़ा दिल में मेरे, करम की नहायत हो दीदार मौला। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मन कुलिया आवाज दी पड़ी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। दिल मेरा मुश्ताक है दीदारे मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। या साहिबल जमाल व या सय्यदल बशर, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु, बादज़ खुदा बुज़ुर्ग तो एक क़िस्सा मुख्तसर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। लक्ष्मणाबाद इस्लामाबाद मोहल्लाबासीর উদ্যোগে पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे ওয়াজ ও দোয়া মাহফিলের मोहतरम साहेब सदर मुअज़्ज़ज़ हज़रत उलामाए केराम उफ़ाज़े केराम आइम्माए मसाजिद, सम्मानित मुसल्लियाने केराम, सामीने आज़ाम, पर्दानिशी सम्मानिता मा ও বইনকল, এলাকার সর্বস্তরের মুসলিম জনতা, আজকে এই এলাকাবাসীর লাগিয়া মহান একটা খুশির দিন। আমরা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন করি। আল্লাহ আমরা সুযোগ দিছেন, আমরা তার উম্মত বানাইছেন, বানাইয়া আমরা হায়াত দিছেন। বিগত বছরের ন্যায় এবার আমরা রবিউল আউয়াল মাস পাইছি। আজকের রাত সোমবারই রাত রসুল পাক জমিনত তশরিফ আনছেন সোমবার শুভে সাদিকের সময়। ঠিক ও রাইতু ও বাড়ির রাইতে আমরা রসুল পাক ওলাদ শরীফের মাহফিল উদযাপন করার লাগি ওয়াজ দোয়া মাহফিলে আমরা অংশগ্রহণ করতাম পারছি। আমরা খুশি না বেদার? খুশি। খুশি হইয়া আমরা সবে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর উম্মত হইছি,
আমরা যে নবীর আগমনের শুকরিয়া আদায় করার লাগি এখানে জমছি, ই নবীর শান মান অন্য সব নবীর শান মানর ঊর্ধ্বে। এক, 2 নম্বর হইল অন্য নবীর অখলরে আল্লাহ যত শান মান দিছেন সব আল্লাহ দিছেন ও নবীর ওসিলায়। এর লাগে এটা কোনো কিচ্ছার কথা নাই। আদম আলাইহিস সালামে যখন আরশে আজিম বা সাইয়া জিজ্ঞেছিল আল্লাহ, আল্লাহ আপনার নামের খান্দাত ই খারে দেখা যায়, খার নাম দেখা যায়। আল্লাহ তার জাতর বাসায় জবাব দিছিলা যে লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা, এই ওজন জানে সৃষ্টি না করলে আপনারও আমি সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক শান সম্পর্কে রাসূলুল্লাহর পুরা 2-1 কথা আমি আপনার খেদমতে শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতুন রওয়ায়াত তান কইন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন, বর্ণনা করছেন তান সম্পর্কে, উতিতু জাওয়ামিআল কালিম। উতিতু জাওয়ামিআল কালিমের মানে হইল উতিতু জাওয়ামিআল ইলম। আল্লাহ যত ইলিম তান বন্দা করে দান করতা, সারা ইলিম আল্লাহ ফলা আমারে দান করেছে। সাবহল আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফিরিস্তাগুলোর উপরে সম্মান দিলা, বাহ্যিক কিতা দেখাই। ফিরিস্তাগুলোর তো ইবাদত বন্দেগীর শেষ নাই। আল্লাহর আদেশ নিষেধের উল্টা জীবনে কোনো কাম করেন না। ই আদম সৃষ্টি করার বাদেও আল্লাহ তানে ফিরিস্তাগুলোরে ফাঁসিলা যে তুমি যেন তানে সজদা করো। সজদার আগে আল্লাহ আদম আলাইহিস সালাম রে ফিরিস্তাগুলোর সামনে উপস্থাপন করছে। উপস্থাপনটা কিতা করছেন, আল্লাহ ফিরিস্তালরে জিজ্ঞাসেন তুমি তেন ওতার নাম খো, তেন তেন কইছেন আমরা জানি না। আদম আলাইহিস সালামরে কইছেন তুমি খো, আদম আলাইহিস সালাম সবটা কই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এর আগে আদম আলাইহিস সালামরে শিখাই দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি অকল তার নাম আমি আমার নবী প্রথম মানুষ প্রথম নবীরে শিখাই দিয়েছিলাম। ফিরিস্তা হল তো তার মর্যাদা বেশি কেনে, ফিরিস্তা হল ইলিম তনে আল্লাহ এখানে প্রমাণ করলা যে আদম আলাইহিস সালামের ইলিম বেশি। তার মানে হইল ইলমের কারণে মানুষ যতটা সম্মানিত হয়, ইবাদত বন্দেগী সহ অন্য কোনো কামে ধনে সম্পদে মানুষের অত মর্যাদা উপরে যায় না। ইলিম থাকলে যতটা মানুষ মর্যাদা ছিল। ফোকাস সুবহানাল্লাহ। একটা বুঝলাম, আল্লাহ এর বাদে কইলা তুমি তাই তানে সজদা করো, তান ইলিম বেশি হওয়ার কারণে তাজিমি সজদা করে লেগেছেন ফিরিস্তা বলে যে এর ইলিম বেশ, তানে সজদা করলে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমরা গাঁও দেশে ছোটোবেলায় আমরা মুরব্বী যারা ডং ডাং করতা কইয়া নাতি কো চাই আকল বড় না বইসব, অতন্য আকল বড় না বইসব। আমরা উর্দা মানুষ দেখতে তো বয়স দেখি আর বড় অতন্য, কিন্তু না, কিতা বড় আকল। তো মানুষ ছোট, মানুষ সুন্দর, মানুষ বোধটা ইতা সব তার ঊর্ধ্বে হইল ইলিম। ফোকাস সুবহান। তো আল্লাহর নবী ফরমাইন উতিতু জাওয়ামিআল কালিম, যত জাতর ইলিম আছে সব ইলিম আল্লাহ আমারে দান করি লাইছেন। সুবহান। সবে ফোকাস সুবহানাল্লাহ। এর মানে হইল ইলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নাইলে রাসূলুল্লাহ তার মর্যাদা খোয়াত লাগছেন, অন্যগুলা কইলা হলে, কিন্তু পয়লাও তাই কইতরা। বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, যে আল্লাহ আমারে সব জাত ইলিম দিছে। তোরা ব্যাখ্যা করলে কিতে হইব? অন্যত্র আছে, ও বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ ফরমাইন যে ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমার কাম হইল বাটিয়া দেওয়া, আর যেটা বাটিয়া দিতাম ইটা দেনেওয়ালা হইলা আল্লাহ।
মুহাদ্দিসিনে কেরামকলে লেখছেন যে আল্লাহ কিতা দিবা আর নবী কিতা বাটিয়া দিবা বলে আল্লাহ নবীরে ইলিম দেয় না নবী তামাম রে ইলিম বাটিয়া দেয় এর লাগি হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইলমর সংজ্ঞা দিছে কোন আল ইলমু হুয়া নূর ইলিম হইল একটা বাতি এটা আলো এই বাতিটা কেন আল ইলমু হুয়া নূরুন মুক্তাবাসুম মিন আনওয়ারি মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিচ্ছুরিত হয় যেটা ছড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার চেরাগ দান তনে সুবহানাল্লাহ তার মানে ওই যে আল্লাহ নবী ফরমাইছেন আমার আল্লাহ সব জাত ইলম দিছেন আর আল্লাহ নবী ফরমাইছেন আমি হইলাম বাটনেওয়ালা আল্লাহ হইলা দেনেওয়ালা তার মানে আমার সিনার ভিতরে ইলিম থাকে আর আমি এই সিনার লগে যাদের সম্পর্ক হয় আমি তার এই ইলিম বাটিয়ে দেই জুড়ে জুড়ে এখন সুবহান হযরত হাজিরিন আমার নবীর চাইতে বড় কোনো আলিম রুইয়ে জমিনের উপরে নাই তার কারণ কিতা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তার নবীরে ইলিম দিছেন দিয়া কইছেন আপনারে যা ইকানি শিকাই দিছে আর কিছু বাকি রাখছি না যতটা জানতা না সব একলগে শিকাই দিছে কোরআন শরীফের আয়াত ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়াল্লামাকা আপনারে শিকানি হইছে তালিম দেওয়া হইছে মা লাম তাকুন তা'লাম যেটা যেটা আপনি জানতা না ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ আপনার উপরে বহুত ফজল দিছেন কিন্তু এই ফজলটা হইল আজিম ফজল মানে ইলম যে শিক্ষা দিয়েছেন এর চাইতে বড় কিছু আর হইতে পারে না তার ঘুরাই ফিরাই একটা কথা বারবার কই আর ইলিমের চাইতে বড় কিচ্ছু নাই সুবহান আচ্ছা সমস্ত জগতের বড় আলিম আল্লাহ বানাইলা খারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দুই নম্বর আমার রাসূলুল্লাহ ফরমাইন নুসিরতু বিররূবে আল্লাহ আমারে রূপ দিয়ে সাহায্য করছেন রূপ কিতা মানুষ আছে গাঁৱৰ মসজিদের মুতল্লি সাহেব আছেন ইমাম সাহেব আছেন বহুতে পরামর্শ করিয়া আইন খালকু মুতাল্লি সাহেবের সামনে গিয়া ওটা ওটা প্রশ্ন করুন তাই তার উত্তর দিতে পারতে না দেখবা তাই আটকে দিবা আর ও তাই মুতল্লিগিরি ছাড়ি দিবে সামনে আমার বাদে আর মাত্তা পারেন না বা গিয়ালে যেখানে কিতাব কইলাই উল্টাই লিবাই বলে মাতিস না মুতল্লির সাহেবের সামনে গেলে মুখে দি মা তাই না কিতা লাগি দে হলতা ফাউরিলে কিছু বুঝি না আল্লাহ কিছু কিছু মানুষে এই রূপটা দান করেন এই রূপ দিয়ে আল্লাহ তান বন্দারে সাহায্য করেন আল্লাহর হাবিবে ফরমাইন আমার দুশ্মন আমার তনে এক মাসের পথ দূরই থাকলে যদি জানে আমি তার উপরে বিগড়ি গেছি এর সামনা মুখা আগাইতে ডরাই যায় এটা হইল অলৌকিক একটা সিকিউরিটি সুবহানাল্লাহ একটা উদাহরণ কই বুঝি নিবা ওটা তোমার রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক আসলা তান কোনো চেয়ার টেবুল ইত্যাদি দিয়ে বইয়া শাসন করছেন না মাটির তত্ত্ব বইয়া আস্থা দুনিয়া শাসন করছেন অর্ধ পৃথিবী শাসন করছেন একদিন তাই রওনা দিচ্ছেন প্রতিমধ্যে এক খেজুর গাছের ছায়াত তাই কিতা করছেন হুচি রয়েছে ঘুম লাগে গেছে বিদেশ থেকে ডেলিগেশন আইসে তার লগে দেখা করার লাগে মানুষের কোথাও আমরা দেখছি বাদশাহ দিকে গেছেন আমিরুল মুমিনিন গেছেন আর হইতাম পারতাম না এরা গিয়া দেখেন যে আলামত এরা কইছেন ও মানুষ তো লোহার খেজুর গাছের ডালের লগে জুলাই আর তাই জন্য ঘুমাইতরা আমরার দেশ রাস্তা বন্ধ করিয়া ঘন্টার পর ঘন্টা আগে করে কতজাত গাড়ি এরপরে কতজাত ইন্টেলিজেন্স নিযুক্ত করিয়া মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টের নেওয়া হয় আর আমিরুল মুমিনিন ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের তলে তলোয়ার লটকাইয়া তুইয়া আর তাইন ছায়াত দুম ঘুমাইতে আল্লাহ তানে খারেদি গাড় দিতরা বলে আল্লাহ তান হাবিব রে যে রূপ দিয়ে সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর এতাআত আর মহব্বত দ্বারার মাঝে থাকবো এরারে আল্লাহ এই রূপ দিয়ে সাহায্য করবা এরার পিছনে বহুত কথা হইব কিন্তু সামনে গেলে সবটা বিচ্ছনে উড়িয়া যাইব কি বাড়িয়া যাইব কি কথা সুবহান আল্লাহর নবীরে আল্লাহ গাইবি মদত দিয়া সাহায্য করছে দুই নম্বর সিকিউরিটি হয়ে গেছে আর জগতের সব ইলিমর আল্লাহ তাআলা দান করছেন তিন নম্বর হুজুরে ফরমান বাইনা
আনা নাইমুন, আমি ঘুমাই গেছিলাম ঘুমার মাঝে। উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ, আল্লাহ সৃষ্টির জগতে যত ধনভাণ্ডার পয়দা করছেন সব ধনভাণ্ডার আল্লাহ আমারে দান করছেন। ফাউদিআত ফি ইয়াদি, আর ধনভাণ্ডারের চাবিটা আল্লাহ আমার হাতে সমঝাইছ। সমস্ত জাহানের যত ধন আছে সব ধনের খালি কইলা আল্লাহ। আল্লাহ দয়া করিয়া দান করে লইছেন খারে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার একটা কথার জবাব না দিলে আমি আগে দিয়া কইতে পারতাম না। ধন ভাণ্ডারের মালিককে, খালিককে। এই জায়গা আপনি লইছেন বাজারও, এই জায়গাটা যদি করিলে আপনি দান করিলেন, দানপত্র করিয়া দিলেন মাতেন না, যে মালিককে এখন গাড়ি দিছেন, বুঝছেন তো কথা। সমস্ত ধনভাণ্ডারের খালিক কইলা আল্লাহ। আল্লাহ তান হাবিবরা তো চাবি দিয়া সমস্ত ধনভাণ্ডারের মালিক বানাইছেন তান হাবিবরে। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন আমি ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আমার সমস্ত ধনভাণ্ডারের মালিক বানাইছেন আর আমার আত চাবি দিলাইছেন। আমরা গাঁওদেশি ভাষায় কইন তালা খেয়ে লাড়ব চাবি আমাটায়, এর মানে কি তা ঠেলা দেখা করে খামে আইতো না, জমিনের কাগজ আমার নামে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হইল আল্লাহ তান হাবিবরে সবচাইতে বড় আলিম বানাইলা, তান হাবিবরে অলৌকিক সিকিউরিটি দিলা, তান হাবিবরে দুজাহানের বাদশা বানাইলা। সুবহানাল্লাহ। আমার নবী বাদশা না বাদশার বাদশা? মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। এই খে কইছেন কবি নজরুল। তার দলিল কিতা? উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে ফাউদিআত ফি ইয়াদি, আল্লাহ এই দুজাহানের ধনভাণ্ডারের চাবি তান হাবিবরে হস্তান্তর করে দিয়েছেন। রাসূলুল্লাহ এই ধনভাণ্ডারের মালিক, বাদশাই তানে দেওয়া হয়েছে। তাই এমন এক বাদশা, তাম বাদশাহ তা না তো যে বাদশায় তার লগে সম্পর্ক লাগাইতে পারবা, এমন বাদশাই ভাইবা যে এই বাচ্চার আর বাদশাই কোনোদিন যাইতো না। সুবহানাল্লাহ। সুলতানের সিলেট হযরত শাহজালাল, সিলেটের বাদশা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এরার বাদশাহী আইছিল আর গেছে না যাইতো না। এই বাদশাহ খানতো না আইছে বলে বাদশাহ মদিনা তো এই বাদশাহ আইছে। আর কিয়ামত পর্যন্ত এটার বিভিন্ন দিকে লিঙ্ক আছে, লিঙ্কে লিঙ্কে লাইনে লাইনে এই বাদশাহ যাইব। যারা এমন বাদশাহী করবা যে বাদশাহীটা যায় না বলে এক বাদশাহী, এরা মারা গেছেন। খাজা সাহেবের বাদশাহী গেছে নি? শাহজালাল সাহেবের বাদশাহী গেছে নি? জি না, তারার বাদশাহ আছে এবং তাহবো জুড়ে এখন। সুবহানাল্লাহ। এই বাদশাহ দিছেন আল্লাহ তান হাবিবরে। আর আল্লাহর হাবিবের লগে যারা সম্পর্ক ভালো হইব তারা এই বাদশাহ তারা রাত তাহবো। আওয়াজ দিয়ে আবার হয় সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে আমি সংক্ষেপে যে কথাটা বুঝাইতাম চাইছি, আজকে যার ওলাদত শরীফের মহফিল, মৌলুদ শরীফের মহফিল আমরা আইসি শরীফ হয়েছি, এই দুনিয়ার অন্য খেরুল লেখান নাই। তার বুজুর্গ হইল আল্লাহর পরে সবচাইতে বড় বুজুর্গ যেন, তাই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতা লাগি? তার সাবস্টেন্স মাত্র 3টা বাক্যের মাধ্যমে আমরা কথাটা বুঝছি যে আল্লাহ তাআলা হাবিবরে যা দিছেন এটা সারা এমন দেওয়া দিছেন যে কিয়ামত পর্যন্ত বাকি এলে ওখান দইয়া দিয়া খাইতা। কথা বুঝছেন? সারা ইলিম তা না তো, রূপ তা না তো, বাদশাহী তা না তো, অত বড় বড় গুণ যেন এর সমান আর আল্লাহর পরে আর কেউ ওইটা পারো।
আপনি যদি রসুলের পাক সমর পরিবারের বাড়ি চাই, আল্লাহ নবীর পরিবারের তার মেয়ে ফাতিমা বেহেশতর সব মহিলা হল সর্দার, তার দুই নাতি বেহেশতর সব পুরুষ হল সর্দার, তান চাচার গরু বাই তান দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ওইলা গিয়া সমস্ত ইলিম তান উম্মতে যা ভাইবা সমস্ত ইলিম এর রাজা ইলিম হইল ইলমে মারিফত, ইলমে মহব্বত। সেই ইলিম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শান রাসূলুল্লাহ ফরমাইন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম ইলিমের শহর। ইলিমের শহর মানে আগে কইছি সমস্ত ইলিম আমার নবীর কাছে, এবং এই ইলিমের যত ডিপার্টমেন্ট যত ফ্যাকাল্টি কিয়ামত পর্যন্ত হইব সমস্ত ইলিম বারোয়া আওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের টাচ ছড়িয়ে বারোয়া আইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরফিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু হাসাব, রাসূলুল্লাহর নসব, রাসূলুল্লাহর বাবা, রাসূলুল্লাহর মা, রাসূলুল্লাহর দাদা, রাসূলুল্লাহর নানা, রাসূলুল্লাহর নানি, রাসূলুল্লাহর দাদি তনে লইয়া একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা আল্লাহ নবী দাবি করছেন এরা যুগের সমস্ত সেরা সেরা মানুষ আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুজুরে পাক সাল্লামের সৌন্দর্য খুব গুলমুল করিয়া আপনারা জানেন। কে কইছেন? হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুইজনে কইছেন সারাটা বুঝাইতে বুঝাইতে যা বুঝতাম সারা ও দুইজনের সাইড লাইনের ভিতরে হামাই গেছে। সুবহানাল্লাহ। একজনে কইছেন না হাসান ইবনে সাবিতে, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার মতো সুন্দর কোনো সন্তান কোনো মায়ের প্রসব করতে পারছেন না, আপনার মতো সুন্দর কোনো মানুষ কোনো চৌকে দেখছে না। আল্লাহ আপনারে যেমন ওলা বানাইছেন, আপনি আল্লাহরে নূরে ফরশ না আরশের নূর ফরশের নূরে আরশ নূরে ফরশ आलमे अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। मशाल बुझेनনি? मशाल मशाल মানে মশাল, নূরের মশাল মদিনা তৈবার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মশাল খেলে মশাল থেকে আগুন নেওয়া যায়। সুবহানাল্লাহ। সিরাজাম মুনিরার ব্যাখ্যা হইল মশাল। কিতা? মশাল। মশালও যখন আগুন ধরানি যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এই মশাল তো নেই আগুন নেই আলো নেই সে আলো ফুলায় না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা परिशा हशर में जब उम्मत कुल अंबिया इस तारुफ के वक्त उम्मत में गिन लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हाज़रीन, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শরাফত, রসুল্লাহর ইজ্জত ও কিতা মর্যাদা এটার কোনো তুলনা নাই। এটার তুলনা একমাত্র তাই নিজের তুলনা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা আলাইহিস সালাম যত নবী যত রসুল আছেন তামাম নবী এবং রসুল আমার নবীর কারণে নবী এবং রসুল। সুবহানাল্লাহ। আলমে মিসাকো আমার নবীরে নবী মানিয়া রসুলরে রসুল মানিয়া সব নবী রসুল হয়েছেন। আর ওয়াদা দিয়ে আইছেন আমার নবী জমিন আইলে
তান তাবে হইবা, তান অনুসারী হইবা, তান অনুকরণ করবা। আমার নবী যেটা ফাঁসিব তো তেন মানিয়া খাম করবা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবী সরকারে কায়নাত তাই যদি ফাইন না, যতদিন তাই থাকবা আমার নবীর আগমন বার্তা জাতির সামনে তাই হুনাইয়া যাইবা। খবর হইতে হইতে আদম আলাইহিস সালাম তেনে সর্বশেষ আমার নবীর আগে যে নবী ঈসা আলাইহিস সালাম তাই জাতিরে হইন, তান কওম রে হইন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। নবীর আগমনের খবর লক্ষ নবী হইয়া গেছেন। প্রত্যেক নবী আমার নবীর আগমনের অপেক্ষা করছেন, পাইছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার ভাগ্যের দরজা খুলে দিছেন, আমরা লাভবান হইছি। শুধু নবী হল নাই, তাওরাত ইনজিল কিতাবের বাগিদার যারা হইছেন, জবুর, সুহুফ ইব্রাহিম আর সুহুফ মুসা, এটা কিতাবের বাগিদার যারা হইছেন, প্রত্যেক কিতাবের মধ্যে এই বর্ণনাগুলা আসিল। হোক সুবহান আল্লাহ। কোরআন শরীফ তান হাবিবর সাহাবায়ে কেরামের আদত খাসত বয়ান করিয়া কইন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। এই যেটা এটা উদাহরণ হল আমি আর অসংখ্য বর্ণনা করছি তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে। ইনজিল এবং তাওরাত কিতাবের মধ্যে, জবুর এবং ফুরকানের মধ্যে কোনো কিতাব বাকি নেই। সব কিতাবও আমার নবীর আগমনী বার্তা আসিল, আমার নবীর পরিচিতি আসিল। এর লাগি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন, ইনজিল ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়া লানাল কিতাবু আতা বিমাদহি লাকা। আল্লাহ ঈসা আলাইহিস সালাম ইনজিল দিছলা আমার নবীর আগমনের খবর কইবার লাগি। ওয়া লানাল কিতাবু আতা বিমাদহি লাকা। আর আমার নবীরে আল্লাহ কিতাব দিছলা কোরআন শরীফ, রাসূলুল্লাহর চেহারা তনে লইয়া সমস্ত জিসিমের বর্ণনা দেওয়ার লাগি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে রাসূলুল্লাহর জিসমে আতরের বয়ান আছেন না নাই? আছে। 4 বার চিনার কথা আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফে 4 বার আমার নবীর সিনা মুবারকের কথা আছে। 4 বার আমার নবীর সিনা চা কইছে 4 বার। সুবহানাল্লাহ। সিনা মুবারকের কথা আছে কয়বার? 4 বার। সিনা চা কইছে 4 বার। কি অপূর্ব মিল আছে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর গাল মুবারকের কথা, হাত মুবারকের কথা, পিঠ মুবারকের কথা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ চোখ মুবারকের কথা, চেহারা আনোয়ারের কথা বারবার আল্লাহ পাকে বর্ণনা করিয়া বুঝাই দিয়েছেন। ওয়ালানাল কিতাবু বিমাদহি লাকা। অর্থাৎ ইমাম আযম এখন আল্লাহ অন্যান্য কিতাব দিয়েছেন আপনার আগমনের সুসংবাদ দেওয়ার লাগি। আর আমরা যে কিতাব দিয়েছেন, এই কিতাব দিয়েছেন আপনার চেহারা, আপনার দেহ অবয়বের বর্ণনা দেওয়ার লাগি। এলে গীতা কথাটা উল্টাইবার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা এই নজর লইয়া কোরআন শরীফ পড়িবা এরা পাইবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন শরীফ পড়িয়া তৈরি দিয়েছেন। সুবহানাল্লাহ। এর লাগে এর আগে একদিন বয়ান করছেন, কইছেন যে আল্লাহ নবীর জীবন্ত কোরআন কইছেন, ঠিক নি না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী জীবন্ত কোরআন, প্রত্যেকটা হরফের পরতে পরতে আমার নবীর আল্লাহ ডাকিয়ে রাখছেন, উম্মত তুমি কুলো পাইবাই। সুবহানাল্লাহ। তুমি দেখো শিখবাই। আমরা দেখি না, চাই না, চোখ মুজিয়া বই থাকি তাইলে আমরা পাইতাম না। হযরত হাজিরিন, আমি আমার কথা লম্বা করতাম নাই। আমার নবী ওই লাগিয়া শ্রেষ্ঠ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আনছেন যে আনফুসিকুমটারে পড়া যায় আনফাসিকুম। আর আনফাস মানে হলো আলা ও বালা, আফজল। যখন সুবহানাল্লাহ। আমার নবী সর্বাধিক বিবেচনায় আমার নবী তিনি উত্তম, শানদার, মানদার আর কোনো নবী হইতে পারত না। যখন সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া আমরা ইয়াকিন রাখা উচিত এই ফিতনার যুগ যে আমরা নবী কোনো দিক তো করে দি নাই। কেউ যদি কন যে নবীরে আল্লাহ মাঝে মাঝে তাই ইসমতর পর্দা হরাইয়া তাই যদি ভুল করাইছেন, এলে বোঝা গেল নবী ভুল করছেন না। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খেদমত গুজারিশ করা, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনার সব আইব থেকে মুক্ত করিয়া পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই কথাটা যদি ভুল হইতো তো আল্লাহ নবী কইলা হলে যে তুমি ইলা কথা কইও না, আমি মানুষ, আমারও ভুল হয়। কিন্তু না, আমার নবীরে আল্লাহ নির্দিষ্ট বেড়া দিয়ে রাখছেন, প্রোটেকশন দিয়ে রাখছেন, আল্লাহ সিকিউরিটি দিয়ে রাখছেন। আমার নবী তথা কোনো নবী সন্তানের জীবনে কোনো ভুল করছেন তার কোনো প্রমাণ কেউ দেখাইতে পারতো না। কথা বুঝছেন না? কিন্তু খারাপ চকুত ভুল লাগবো যে মুসা আলাইহিস সালাম ওখান করে লেছেন
হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম ওখান করলেছেন এটা খারাপ চোখত লাগবো যারা নবী হকলর দুষ্টুকানিত লাগবো শাব্দিকভাবে এরা কইতে পারবো কিন্তু তফসিরের কিতাব করলে এগুলা মিলাইতে পারতো না ফোকা নাউজুবিল্লাহ মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো লফজিস নাই আল্লাহ আমাদের এমন নবীর উম্মত বানাইছেন যান চেহারা সুরতের মধ্যে দিলে কোনো আইব নাই ঠিক তেমনি খুলুকা আজিম বানিয়ে দিয়েছেন তার চরিত্রের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই একবার আলহামদুলিল্লাহ কইতাম নি না হাজিরিন আমার নবী কত মহান মর্যাদার অধিকারী আসলাম আমরা এই বিষয়টা আলোচনা করা আমরা দায়িত্ব আমার নবী তান শান মানরে আলোচনা করছেন আর আমরা দায়িত্ব দিয়ে গেছেন এই জাতির উম্মত দ্বারা এই উম্মতের আলিম দ্বারা এরা যেন নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ একটা হাদিস লইয়া আমার কথা শেষ করবো রাইত গভীর হয়ে গেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাই কইন যে একদিন সাহাবায়ে কেরামর জমাত বইছেন বইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা করে তামাম অন্যান্য নবীগুলোর সম্মান বর্ণনা করে তো বর্ণনা করতে করতে একটা পর্যায়ে মা তুটিয়া বাড়িছে একজনে কথা ইন্নাল্লাহ তাখাযা ফি খালকিহি খালিলান আল্লাহ তার সৃষ্টির মাঝে তনে একজন মানুষের দুষ্ট বানাই দিয়েছেন আরেকজনে কইতা যে আল্লাহ মানুষের মাঝতনে একজন পয়লা মানুষ বানাইছেন আদম মুস্তাফাহুল্লাহ আরেকজনে কথা ঈসা রুহুল্লাহ কালিমাতুহু আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিনা বাপে পয়দা করছেন এবং মাতর সময় না ওই সময় মাথায় দিয়েছেন এবং তার ভিতরে রূপ উঠিয়া দিয়েছেন আরেকজনে কইতরা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লগে মাতি লাইছেন সুবহানাল্লাহ এটা বড় আশ্চর্যের বিষয় আল্লাহ মাতি দিয়েছেন এটা সহজ কথা না আল্লাহ সৃষ্টির লগে দুষ্টি করলে এটা ছোট কথা নাই সাহাবায়ে কেরামে আশ্চর্য হইয়া হইয়া এটা মাতকল মাতিতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সামনে দিয়ে আগাইয়া সালাম দিলা আসসালামু আলাইকুম ফাসাল্লামু আলাইহি সাহাবায়ে কেরামে সালাম দিলা আর সালাম দিয়া কইলা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম আমি আপনার কথাবার্তা সারা শুনছি এবং একজন তনে আরেকজনে একজন নবী তনে আরেক নবীর শান বাড়াইয়া কইছো আওতাও আমি শুনছি কথাগুলা ঠিক আছে কিন্তু তোমাদের আলোচনার মধ্যে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আলোচনা আইছে না এখানে বোঝা যায় যে তুমি তাই তোমাদের নবীর আবু পুরা চিনছ না সুবহানাল্লাহ তাইলে নবীর দায়িত্ব হইল নবীর চিনানি আল্লাহ হাবিব ফরমান আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর বিয়াদি লাওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা তুমি তেন যেটা নবী ওগুলোর সম্মান আলোচনা করাই এই আর পজিশনের আমার পজিশনের মধ্যে বেশম কত খান বলে আমি হইলাম হাবিবুল্লাহ হওয়ার কারণে আমার আত কিয়ামতের দিন আল্লাহ প্রশংসার পতাকা দিবা আর আমার প্রশংসার পতাকা তোলে আদম তনে ঈসা পর্যন্ত আইয়া ঠাই পাইবা আপনারা জানেন সেনাপতি যেন যুদ্ধের ময়দানে তা না তো জান্ডা থাকে কথা ঠিক নিনে না জান্ডা কার হাতে থাকে সেনাপতির হাতে থাকে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন কথা ঠিক নিনে না আল্লাহ নবী ফরমান আল্লাহ ফখর আমি বড়াই করিয়েন না দুই নম্বরে আমার নবী ফরমাইন আনা আউয়ালু শাফিউ ওয়া আমি কিয়ামতের দিন যখন কেউ মারতে নাই সাহস পাইতে নাই আল্লাহ রাগান্বিত হইয়া ক্রোধান্বিত হইয়া যখন জিগাইবা আজকের দিনের রাজত্ব খাত তিনবার খাওয়ার পরেও কেউ জবাব দিতে নাই আল্লাহ নিজে কইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহার এদিন সব বিরোধ থাকবা এমনকি জিবরিল আমিন সব ফেরেশতা হল খাড়া থাকবা এই মুহূর্তে আমি নবী আল্লাহর দরবারে কথা কইব ওয়া আনা খাতীবুন ইদা আনসাতু সুবহানাল্লাহ আমি পয়লা সুপারিশ করব আমার সুপারিশ পয়লা গ্রহণ করা হইব আমি বড়াই করে কইয়ার না আমি জানাইবার লাগি কইয়ার সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইন সুপারিশের পরে যখন জান্নাতের পর্ব আইব যাওয়ার পর্ব আনা আউয়ালু মান ইউহাররিকু ইলা কাল জান্নাহ আমি গিয়া বেহেশতর তালাত ফয়লা লড়া দিব অন্য বর্ণনার মধ্যে আছে আমার জিজ্ঞানি হইব মান আনতা আপনাকে আমি জবাব দিব আনা মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه আমি তালাত লড়া দেওয়ার পরে আমার ফেরেশতা দিকেই বা আপনি খেয়ে
আমি কইমু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু ফায়াফতাহুল্লাহু লি, আমার নাম শোনা মাত্র তালা খুলিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। খেয়াল করো কে আমার কথা ভাই, আমি যখন আমার পরিচয় দিব লগে লগে কিতা করইব, তালা খুলই কুয়ার বাদে কিতা হইতো, তালা কুলার মানে তো ভিতরে হামানি হইতো, তখন আমি হামাইতাম না। ফায়ুদখিলুনিহা, ফেরেশতা কইবা ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন তো নেপারদার, আপনি আইতার আপনারে আমরা রিসিপশন দিয়া ঢুকাইতাম, মর্জি ফরমাও কা ভিতরে তশরিফ লইয়াও কা, আপনি যদি ভিতরে না যাই বেহেশতর ভিতরে খেউ কদম রাখতে পারত না। হুজুর ঢুকছেন না, হুজুর ঢুকানি। হুজুরে ফরমান মাই ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের মধ্যে যারারে মানুষে সম্ভ্রান্ত মানুষে যারারে খান্দাত বইয়া খাওয়াইছে না, যারা সাবান দিয়ে গোসল করার তৌফিক আসিল না, যারা মাথা আসিবার মতো সুযোগ আসিল না, যারা শরীরে তেল দিতে পারছে না, যারা সম্ভ্রান্ত মানুষের খান্দাত বইলে মানুষের তুলিয়া দিছে, পরে খাইবে তুমি আইলে এখানে, তুমি বুঝো না নি খানো আইসো, মানুষে যারা বঞ্চিত মাহরুম করব, আমি নবীর লোকে খাইলে কিয়ামতের দিন আমার ওই সমস্ত উম্মত হল জান্নাত ঢুকবা। ফার্স্ট নম্বর, আমার নবী ফরমাইন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইলাল্লাহ ওয়ালা ফখর, আমি আমার আল্লাহর কাছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত আইসুন যত আইবা সারার মাঝে আমি আমার আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাশীল। নবীর কার্টুন যে আঁকে তার কাছে নবীর দাম নাই, মাতুন না। নবীরে আমরা লেখান যে কর তার কাছে নবীর দাম নাই, নবীর কাছে দাম খার আমার আল্লাহ শুনছে, আল্লাহ আমার বানাইছেন, যে আল্লাহ আমার হাবিবুল্লাহ বানাইছেন, ও আল্লাহর কাছে আমার দাম। আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইলাল্লাহ ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত। ধীরে ধীরে সুবহানাল্লাহ। সেই মহান নবীর উম্মতিয়া আজকে আমরা তার মিলাদুন নবীর মাহফিল আইছি। আপনারা খরচ করছেন, সিন্নি করছেন, মহফিল সাজাইছেন, ওলামায়ে কেরাম দাওয়াত করছেন, মেহনত করছেন, ত্যাগ স্বীকার করছেন, খানি প্রস্তুত করছেন, খাওয়াইছেন। কি কারণে? আমার নবীর আগমনের মাস আমরা খুশি উদযাপন করবো, খরচ করবো। তার কারণ প্রতিদিন 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 আমার নবীর খেদমত আমরা যেটা করি তার খবর দেয় গো ভাই। আমার নবী খবর রাখেন আমার কোন উম্মতে আমার জনমে খুশি হইয়া খরচ করছ। যারা খরচ করবো নবী পাককে খবর রাখেন এবং এই উম্মতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কিয়ামতের দিন সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর লাগি ভাই হলো আমার শেষ কথা, আমরা আজান শুনিয়া আজানের জবাবটা দিতাম, দুরূদ শরীফ পড়তাম, নবী পাকের লাগি দোয়া করতাম। নবী লাগি দোয়া করলে লাভ কি তো বলে হুজুরে ফরমাইছেন, আমার লাগি আজানের যে দোয়া করবা আমি তাহলে সুপারিশ করি। সুবহানাল্লাহ। আমরা ওই যে এটা গলতা করি আর গলতার বাদে কিতাব পাইতাম, নবীর সুপারিশ পাইতাম। এক আশিকের রসুল একটা স্ট্যাটাস দিয়েছেন আরবিতে, আমি প্রায় সময় পড়ি। তাই কইন আমি আমার ই নবী লাগে খরচ করতাম না, ই নবীর ফরমাবরদারি করতাম না, ই নবীর দুরুদ পড়তাম না, ই নবীর মিলাদ শরীফ জন্মদিন পালন করতাম না, ই নবীর সিরতর বর্ণনা করতাম না, ই নবীর সুরতর বর্ণনা করতাম না, ই নবীর বিবিয়কর বর্ণনা দিতাম না, ই নবীর আওলাদর বর্ণনা দিতাম না, ই নবীর আহলে বয়তর বর্ণনা দিতাম না, খার বর্ণনা দিতাম। যেন ছাড়া আমার খেল কিয়ামতের এই বয়াল মাঠে সুপারিশ করার কেউ নাই। আমি তার লাগে করতাম না, তা করতাম কার লাগে। সুবহানাল্লাহ। তা আপনারা যেটা করছেন কিতা লাগে করছেন, ইয়াকিন করুকা, বিশ্বাস রাখুকা, আর আশা রাখুকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই আয়োজনের বদলা, আমরা এই খরচের বদলা, আমরা এই ত্যাগের বদলা, আমরা আলোচনার বদলা, আলোচনা কোরআনের বদলা আমরা নবী আমরা সুপারিশ করতে হোকা। আমিন। সবে হোকা আল্লাহুম্মা আমিন। আশা রাখা যায়নি তার উপরে, আল্লাহ নবীর উপরে এই আশা রাখা যায়। খেনে আমি কইয়েন না, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এটা কে কইছেন? ইমাম বুসিরি। এরপরে এর চেয়ে সুন্দর করি, কম সুন্দর না দেখান কইছেন খে উতবি। তাই না আনতাস শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু,
আলাস সিরাত ইযা মা যাল্লাতিল কদমি। আপনি এমন একজন সুপারিশ করনেওয়ালা, যে সুপারিশ করনেওয়ালার উপরে সুপারিশ পাওয়ার আশা রাখা যায় কোন সময়, যখন ফুল সিরাত আমি উঠিব আর মানুষ ফিসলা খাইয়া খাইয়া পড়বা, এই সময় আপনি সুপারিশ করিয়া আমারে আটকাইবা, আমারে বাঁচাইবা, ই আশা আপনার জাতর উপরে করা যাইতে পারে। সুবহানাল্লাহ। যে শেরটা কোন সময়, এর চেয়ে পুরাতন শের আর হইতে পারে না। আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 3 দিন পরে উৎপি আল্লাহর নবীর লগে দেখা করাতে গেছেন। তাই জানেন না আল্লাহর হাবিব ইন্তেকাল করবাইছেন? গিয়া দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেজার হয়ে বইতেছেন। দেখেন আপনি কে বলে আমি আলী, আল্লাহর হাবিব তাই তো ওফাত হয়েছে, তাই তো মধুন হয়ে গেছিল, তার রোজা ওটা তাই তো পাইছেন না। তাই দোয়া করেন কোন, আয় আল্লাহ তুমি কোরআন শরীফও কইছো যে আমরা যদি আমরা নিজের নফসের উপরে জুলুম করিয়া আপনার হাবিবর কাছে তাইয়া আপনার হাবিবর ওসিলা লইয়া আপনার কাছে দোয়া করি, আপনার হাবিবে যদি আমরা লাগি সুপারিশ করিলেন আপনি মাফ করে দিবা। আমি আপনার হাবিবরে সুপারিশ করনেওয়ালা মানিয়া ওসিলা দরিয়া তোমার কাছে মাফি চাইয়ার আমারে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুকা। তাই নখান কইয়া আর ও সাইড তোমা কোনটা? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। কত সুন্দর ভাষা আছিল আর কত মঞ্জুর হইল, কত মকবুল হইল যে এই কথাটা এখনো রোজায় আতরের 2 কুঠার মাঝে লেখা। যে কথাগুলার তুলনার কথা আজ পর্যন্ত কেউ কইতে পারছে না, এবং এত প্রাচীন কথা আর কেরুন নাই। সুবহানাল্লাহ। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাশ শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। সুবহানাল্লাহ। এর লাগি সাবকল শুকরিয়া ওখানে আদায় করা লাগে। আল্লাহ আমরা এক মহান অলি দিসলা আর তার ছায়ার তলে আমরা হামানের কারণে এখন ঘুরে ফিরি দেখুন যেন সারাও ও জায়গা আইতে সাবকল। যদি আমি আশা করি একবার তার তুলি হোক আশা না মিশা হই। আমার জানা মতো অত বিগড়াইল আসলা আমরা সিলেটের কালিম নূরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতমিম বাড়ি হবি গহিন, তাই মিলাদ হলে আগুন তুলিতে সিধা তেনা ফাটতে ফাটতে তাই এখন মিলাদর 3 ফজিলত। সুবহানাল্লাহ। আচ্ছা, এর বাদে আমরা দেশের খুব শক্তিশালী একটা রাজনৈতিক ইসলামী দল, এরা তো এটারে মানে মনে করতে যে তার শৈলেও মিলাদ শৈলেও দুদকর আগে থামাই দিছে। কিন্তু এখন বড় বড় সভাত গিয়া কইটা যে এটা বারাকাপূর্ণ মিলাদুল নবীর মাহফিল মাতুন না, আমরা জয় অন্নি না অন্না মাতুন না, আমরা জয় অন্নি না অন্না। আমরার মুরব্বী হলে 100 বছর আগে আমার সাব খুলায় যেটা ফরমাইছেন ঈদে মিলাদুন নবী, আজকে যারা মিলাদুন নবীর বেদাত কইছে এরা বারাকাপূর্ণ মাহফিল ঈদে মিলাদুন নবী খবর জয়টা 100 বছর পরে ঘোষণা হয়েছে না হয়েছে না আর হইব। তা এখন আমরা সঠিক লাইনে আসলাম আসি, আর যারা আসিল না এরা আর তাইলে আমরা দল বড় না হুরুর আপনারা কইবে গুলতলি সাবর দলের মানুষ আপনারা কথা নাই হতা নাই হতা নাই, আপনারা শক্তি নাই, ইউনাইটেড নাই, আপনারা কিতা নাই, সিলেবাস নাই। আরে যদি কিতা করতাম এক আল্লাহর ওলিয়ে যেটা জ্বালাইয়া গেছেন, হ্যাঁ এটা কুচ্ছু লাগেন না। সারা ফিরিয়া যদি আমরা কথা টানতে হেরাও তো আমরা দোলাইছি, হেরার শক্তি আমরা লোক ওইয়া আমরা দুর্বল হয়েছি না সবল হয়েছি। সুতরাং ইটা উড়াউড়ি করিয়া কিছু হইতো নাই, ও দেখো কা কিতা হয় দেখতে দেখতে দেখবা সব দলের আলিমুলামা হল আমরা সাবে যেটা কইছেন অর্থাৎ আইছেন। আলহামদুলিল্লাহ আমরা এরারে ওয়েলকাম জানাই। আল্লাহ সব মেহনতকে কবুল করকা, খাস করে আপনারা আজকের এই মাহফিল আয়োজন আল্লাহ কবুল করকা। উনো আমার কথা শেষ করিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা